আমরা আজকের ভিডিওতে দেখব কিভাবে আমরা উইন্ডোজের ইভিএস ভলিউমটাকে ইনক্রিজ করতে পারি। সো আমরা অলরেডি আমাদের উইন্ডোজ সার্ভারে লগইন অবস্থায় আছি। সো আমি যদি ফাইল আইকনে ক্লিক করি, দেন আমরা যদি আমাদের দিস পিসিতে যাই, দেন আমাদের দেখাবে যে আমাদের হার্ড ডিস্কের সাইজটা কত। সো আমরা দেখতে পারতেছি এখানে যে 29.9 জিবি, অলমোস্ট 30 জিবি হার্ড ডিস্ক আমাদের। সো আমাদের চেঞ্জ করার আগে আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করে রাখি, যাতে আমরা বুঝতে পারি যে আমাদের ফাইলে কোনো সমস্যা হইল কিনা। সো আমি নেক্সটে যাই, এখানে সো ঢাকা.টেক্স একটা ফাইল ক্রিয়েট করি। সো এখানে আমি ঢাকা দিয়ে সেভ করে দিই। সো আমার ফাইলটা থাকলো। সো আমাদের ডিস্ক ইনক্রিজ করার জন্য যেটা আমাদের ফার্স্টে করতে হবে, সেটা হলো আমাদের ভলিউমটাকে ফার্স্ট ইনক্রিজ করতে হবে। সো আমাদের এই সার্ভারের লগ ইন পেজটা এটা। সো আমাদের এটা হচ্ছে আমাদের উইন্ডোজ সার্ভার রানিং। সো এটার আইডি হচ্ছে 387 লাস্টে। সো আমি ভলিউমে যাই। সো একটু রাইট সাইডে যাই। সো আমাদের এইটা 387 উইন্ডোজ। সো আমাদের 2 নম্বরটা সিলেক্ট করি। সো 30 জিবি আছে। সো আমি অ্যাকশনে ক্লিক করব, দেন মডিফাই ভলিউম। সো আমি এখানে এটাকে 40 জিবি করে দিই, মডিফাই। সো ভলিউমটা আমরা দেখতে পারতেছি যে মডিফাই করতেছে। এটা হইতে একটু সময় লাগে, সো পুরো জিনিসটা প্রসেস হইতে। সো আমি আমার সার্ভারের ভিতরে যাই। সো যাওয়ার পর আমি স্টিল দেখতে পারতেছি এখানে, যদি আমি রিফ্রেশ দেই, যে 29.9 জিবি আছে। সো আমাদের ফার্স্টে যেটা করতে হবে, আমাদের সার্চে যে কম্পিউটার ম্যানেজমেন্ট লিখতে সার্চ করতে হবে। কম্পিউটার ম্যানেজমেন্ট। সো আমরা এটা ওপেন করি। ওপেন করার পর আমাদের এই যে ডিস্ক ম্যানেজমেন্ট, এখানে যেতে হবে। সো এখানে যাওয়ার পর স্টিল আমাদের এখানে দেখাচ্ছে যে 30 জিবি। সো ব্যাটার এটা এখনো রেডি হয়নি। সো আমি একটু রিফ্রেশ দেই। সো আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের যে 10 জিবি অ্যাড করলাম, সেটা আমাদের এখানে আনঅ্যালোকেটেড অবস্থা দেখাচ্ছে। সো এটাকে এখন আমার এই 30 জিবির সাথে অ্যাড করার জন্য যেটা আমাদের ফার্স্টে করতে হবে, আমার এই 30 জিবির স্ক্রিনে যেয়ে আমরা রাইট ক্লিক করতে হবে। দেন এখানে অনেকগুলি অপশন আছে, এর মধ্যে আমাদের এক্সটেন্ড ভলিউম যেটা সেটা সিলেক্ট করতে হবে। দেন আমরা নেক্সটে ক্লিক করব। দেন এখানে আমাদের ইচ্ছা করলে আমরা এখান থেকে 5 জিবি বা মানে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নিতে পারবো। তো আমরা এখানে পুরো 10 জিবি যেটা আছে সেটাই থাকলো। সো সেম 10 জিবি যা আছে পুরোটাই থাকলো। নেক্সটে ক্লিক করি, দেন ফিনিশ। সো আমার এই 30 জিবিটার সাথে দেখেন অ্যাড হয়ে গেছে। সো আমি যদি এখন আমার ফোল্ডার যদি রিফ্রেশ দিই, সো দেখেন আমার 39.99, দ্যাট মিনস 40 জিবি হয়ে গেছে। সো আমি যদি আমাদের ফাইলটাও দেখি, যে আমাদের যে ফাইলটা ক্রিয়েট করছিলাম ঢাকা.টেক্স, ওটা কোনো ইফেক্ট হয়েছে কিনা দেখতে পাচ্ছি আমরা যে ফাইলটা ঠিক মতো আছে। সো এটাই ছিল আজকের ভিডিও। তো এটা আমাদের প্রোডাকশনে অনেক কাজে লাগে। সো আমাদের হার্ড ডিস্ক যদি রিকোয়ারমেন্ট অনুযায়ী কমাতে তো পারবো না, বাড়াতে যদি হয় তাহলে আমরা এভাবে বাড়াতে পারবো। নেক্সট ভিডিওতে আমরা দেখব যে আমরা কিভাবে ইচ্ছা করলে আরেকটা হার্ড ডিস্ক আমরা এই সার্ভারে অ্যাড করতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনার ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।